আমি এই মুহূর্তে রয়েছি দক্ষিণ অঞ্চলের সবথেকে যে বড় পশুর হাট বরগুনা জেলার আমতলীতে। আমি একটু যদি আপনাদেরকে দেখাতে চাই, গরু, ছাগল এবং মহিষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পশুর হাটে। আপনাদেরকে একটু তথ্য দিয়ে রাখি, বরগুনা জেলায় এবছর কিন্তু 10 থেকে 15,000 এই যে গরুর যে বাজারটি দেখছেন, এখানে কিন্তু গরু, ছাগল এবং মহিষ রয়েছে এবং এই অঞ্চলে দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে গরু, মহিষ এবং এখানে কিন্তু পাইকাররা নিয়ে আসে এবং এখানকার যে নিজস্ব খামার রয়েছে সেই খামার থেকেও কিন্তু এখানে পশু নিয়ে আসা হয়। আমতলীতে সবচেয়ে বড় বাজার, আজকে আমরা সেই বাজারে আসছি। আসলে বাজারে অনেক গরু, কিন্তু আমরা একটা ঘুড়ি দিলাম, এই ঘুড়িতে আসলে দেখলাম যে বাজারে যে গরু আছে ক্রেতারা আসলে ওইভাবে কিনে নিয়ে যাচ্ছে না, তারা শুধু দেখছে। আমি মহিষ কোরবানি দেবো, কিন্তু আসলে তুলনামূলক গরুর চেয়ে মহিষের দাম এখানে বেশি মনে হচ্ছে। আর এখানে এখন পর্যন্ত মহিষের দাম এরা খুব চড়া চাচ্ছে, বিক্রি হচ্ছে না। আমার মনে হয় পরবর্তীতে বেচা কিনা হবে, কারণ যেসব মহিষের দাম এখন 3 লাখ, 2 লাখ, 2.5 লাখ চাচ্ছে, এটা অনেক দাম কম, কিন্তু তারা এখন এই বেশি চাওয়ার কারণে কোনো বিক্রি হচ্ছে না। আমরা ঘন্টাখানের উপর আসছি, আমরা দেখতেছি। মোটামুটি ভালো গরু, ভালোই গরু উঠলো, মোটামুটি ভালো না, খারাপ না, দামও মোটামুটি খারাপ না, ভালোই এলাম নিয়ে যে 1,08,000 টাকা কিনলাম। গরু কিনছি, ভালো লাগছে। গরু 1,08,000 টাকা কিনলাম। ঈদের আনন্দ সেটা লাগতেছে। ঘাস খাওয়াবো, বাসার পিছে ঘাস আছে, সেই ঘাস খাওয়াবো। গরুর দাম মোটামুটি বেশিও না কমও না, বাজার ঠিক আছে, কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, যারা খাজনা নেয় এরা মোটামুটি একটু মানে জুলুম করে। গরুর দাম মিডিয়াম, গরুর দাম অতটা বেশিও না, অতটা কমও না, মিডিয়াম দাম আছে। অজস্র পরিমাণ গরু উঠছে, দামও তেমন একটা বেশি না, মোটামুটি কেনার মতো। এই হ্যাঁ, দাম অনেক জায়গায় বলছি, একটা 1,70,000 চাইছে, আমি 40 বলছি, ওরা 1.5-এর নিচে বেচবেন আর কি। আর অন্য জায়গায় দাম বলছি, অনেক দেখাশোনা করতেছি। এই গরু আনা হয়েছে নীলগঞ্জ থেকে, এই 3টে আনা হয়েছে, কলাপাড়া ইউনিয়ন, নীলগঞ্জ। হ্যাঁ, এটা নিজের, বিশেষ করে এগুলো নিজের গাভী থেকে উৎপাদন এবং আতালে লালন পালন করা। বিশেষ করে 2,50,000-60 এইভাবে বলছে। আমাদের প্রত্যাশিত, আমরা যেভাবে আশা করছি সেভাবে কাস্টমার আমরা পাইনি এখনো। 125 চাইছি, 115 কয়, 20 হইলে ছাড়িয়ে দেবো। পালছে গরু মহিলারা, ঘাসের গরু, কোনো ফিট নাই, ভুসি নাই, কিচ্ছু নাই। আনলে অনেক কৌশল করে বেচা কিনে চলছে, আনতামাই তো, কিন্তু বেচা কিনে আনতামাই তো কোনো পথ কাটতে পারিনি, লস দিয়ে বেশি খারাই চলায়। আসছি আমরা গরু দেখতে আসি, তো গরু গেল হাটের চেয়ে এবার এই আজকের হাটে অনেক বৃদ্ধি গরুর দাম, তো সাধ্য মতো আমরা পাইতেছি না, গরু খুঁজতে আসি, তো আশা করি পাওয়া যাবে। গরু আসছে, আমতলী হাটে অনেক গরু আছে, ক্রেতার সংখ্যা অনেক বাড়তি, তো গরুর রেট একটু তুলনামূলক একটু বেশি। তখন বাজার, আমরা যারা বিক্রেতা আছি, আমাদের মতে বাজার অনেক নিম্নমুখী। যে অবস্থা, প্রত্যেকটা মানুষই যারা গৃহপালিত পশু পালন করে, আমরা খুবই দুর্বল অবস্থায় আছি, যখন বাজার কি হইয়া যায়। আমার একটা গরু পোষতে মনে করেন ডেইলি 3 কেজি খই খাওয়ান লাগে, এর একটা গরু বাজারে আনছি, ওই জন্য ওই গরু 1,02,000 টাকা খরচ, এই দাম কয় 75,000 টাকা গেল বার কেনা। তাহলে 3 কেজি খই আর পিছিয়ে দৈনিক খাওয়ান ব্যয় করতে হয়েছে। 1 কেজি খাওয়ানোর দাম হলো 50 টাকা, তাহলে 1 বছর ওর পিছিয়ে কত টাকা খরচ হয়েছে, এরপর একটা মানুষ ওর পিছিয়ে শ্রম দিচ্ছি না, তাহলে এইটা হিসাব করে দেখেন আমরা লসে আছি। আমাদের বাড়ি হলো কলাপাড়া থানা, বালিদল ইউনিয়ন। নাম রাখছে গরুর পায়রার বাহাদুর। দাম চাইছি 3,50,000, গ্রাহকে বলছে 2,70,000, 3,10,000 পর্যন্ত বলছে। আমি ফিস দাম বলেছি 3,20,000 হলে বিক্রি হবে। আমাকে খামারে আলু বড় বড় খামারে বেশ বড় বড় গরু পুষি আমরা। তো একটু চাহিদা যে থাকা যে বাজার শুনছি, তবে ছোটো গরু এটা বেশি চাহিদা, তবে বড় গরু খুব চাহিদা কম। আমরা খুব কষ্ট করে বাড়ি থেকে যেভাবে লালন পালন করে, ঠিক আমরা এইভাবেই লালন পালন করি, বেশ আরও যত্ন করি। খাবার কথা বলতে গেলে আমরা হাতে পেরে খাবার খাই, মাঠে ঘাস লাগাইছি, ঘাস মাছ নিয়ে আসছি, বেশি আর অন্য কোনো খাবার নাই। আমাকে মেডিসিন, ফিড এইসব কোনো খাবার নেই। ভুট্টা, গম, ছোলা এগুলো আমরা হাতে পিছিয়ে করে যত্ন করে খাবার। যে আমাদের আলমডাঙ্গা থানার ভিতরে অনেক বড় খামার আছে, খামারে দেখা যাচ্ছে আমরা অনেক মোটা গরু নিজের ফসল থেকে খাবার খাওয়ায় পালি। আমরা কোনো ফিড এবং সুই আমরা ব্যবহার করি না, তারপরেও আমাদের গরুগুলা মোটা বলে অনেকে দাম কমিয়ে দিয়ে বা নিতে চাচ্ছে না কেন। আমাদের খাবারগুলো দেখলে সুস্বাদ মতন দেখা যায়, কিন্তু আমরা কি করতে পারি, আমাদের তো খুবই বিপদ। আমরা খামারে কোরবানি গরু
বেশ কয়েকটা তৈরি করছিলাম, তার ভিতরে সব গরুগুলো বিক্রি গেছে, অল্প কিছু সংখ্যক গরু আমাদের খামারে আছে। আমরা আশা করছি এই গরুগুলো আমাদের খামার থেকে সেল হয়ে যাবে। এই গরুটা 2 বছর আমরা পালতেছি, আমাদের খামারের প্রত্যেকটা গরু সন্তানের মতো দেখাশোনা করি আমরা। এই গরুটার ওজন আছে 970 কেজি, 10 লাখ টাকা হলে আমরা বিক্রি করবো, আর আশা আছে আমাদের আর কি। সারা বাংলাদেশের বড় গরুর চাহিদা চুয়াডাঙ্গা জেলা থেকেই সারা বাংলাদেশে বড় গরুর চাহিদা মেটানো হয়। তার ভিতরে আমাদের আলমডাঙ্গা থানাটা আরও বেশি একটু এক্সক্লুসিভ গরু পোষার দিক দিয়ে এরা এগিয়ে। তো সেই লক্ষ্যমাত্রা নিয়েই আমরা আমাদের গরু পালন করে থাকি। আমাদের কাছে বড় বড় গরু অনেক ছিল, অনেক গরুর ভিতরে আমরা 1100 কেজি 1200 কেজির গরু অলরেডি সব সেল করে দিয়ে এখন আমাদের কাছে 900 800 আবার ছোট গরু কিছু আছে।